জয়গুরু, সকলকে আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আমরা যারা ইষ্টভীতি ও স্বস্তায়নী করি তারা এর যে কি সুফল তা অতি অবশ্যই জানি, কিন্তু এরকম তো অনেকেই আছেন যারা দীক্ষা নেওয়া সত্ত্বেও ইষ্টভীতি ও স্বস্তায়নী করেনই না। আজকের আলোচনায় এরকম যারা রয়েছেন যারা ইষ্টভীতি স্বস্তায়নী করেন না তাদের বিষয়ে পরম দয়াল কী বলে গেছিলেন, আসুন জেনে নিই। প্রফুল্লদা নামক একজন গুরুভাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে কথা প্রসঙ্গে এরকম জানিয়েছিলেন, ইষ্টভীতি স্বস্তায়নী যারা না করে তাদেরও তো বেশ দিন চলে যায়। শ্রী শ্রী ঠাকুর সেই কথা শুনে জানিয়েছিলেন, যারা ইষ্টকে অবলম্বন করে ইষ্টের পথে চলে, যজন যাজন ইষ্টভীতি স্বস্তায়নী যারা অনুরাগের সঙ্গে নিষ্ঠার সঙ্গে নিয়মিতভাবে পালন করে চলে, তারা প্রতিদিন একটা জীবনীয় আনন্দ ও জীবনীয় উচ্ছ্বাসের যোগান পায়। কারণ নাম নামী ও ইষ্টি চলনের মধ্যেই আছে সত্তার রসদ। যারা এসবের ধার ধারে না তারা ও থেকে অতখানি বঞ্চিত হয়। ওইগুলি করার ভিতর দিয়ে যা পাওয়ার তা তারা পায় না। তাদের হয় চলতি চলন। আত্মবিশ্লেষণে ও আত্মশোধনী কোনো মানদণ্ড তাদের হাতে থাকে না। তাই তাদের চলাটা হয় অন্ধের মতন, কষ্টভোগও করে তেমনি। অবশ্য ইষ্টপথে যারা চলে তারাও কর্মফল অনুযায়ী কষ্ট পেয়ে থাকে, কিন্তু আত্মবিচার ও আত্মশোধনের বুদ্ধি থাকায় ক্রমাগত নিজেদের চিন্তা, চলন, বাক্য ও কর্মকে সুনিয়ন্ত্রিত করতে চেষ্টা করে। এতে দুর্ভোগের কারণ ধীরে ধীরে অপসারিত হয়। আলোচনাটি এই পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ড পৃষ্ঠা 11। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে জানাই আনন্দিত জয়গুরু।